প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আবারও মাল্টি ব্লগ রিমু চ্যানেলে। আসলাম এর কারণে, দুঃখের সাথে বলতে হয়, দেখেন, আমিও বিবাহ করেছি, আমিও সংসার করতেছি। সংসারটা হচ্ছে জীবনের একটা অংশ। কারণ এই কথা বললাম, দেখেন আপনারা, কিছু কিছু ছেলে আছে, মনে করেন সংসার করে লোভে, যে স্ত্রী কত টাকা আছে, স্ত্রী কি কাজ করে, স্ত্রী কি কাজ, কি কামাই, এগুলি দেখে কি করে, বিবাহ করে। তো যখন বিবাহ করে তখন এটা আপনারা মনে করবেন না যে আমি এটা গীবত বা গীবত বলতেছি, এরকম না বিষয়টা। গীবত করাটা আসলে খুব খারাপ, আমি গীবত করতেছি না, আমি জাস্ট আপনাদের সামনে এসে কথাগুলি বলতেছি এই কারণে যে আপনারা আগে বুঝুন যে আমি কি বলতে চাইতেছি। একটা মেয়ে একটা ছেলে বিবাহ বন্ধনে থাকে যাতে সারা জীবন থাকে, সারা বছর যতদিন বেঁচে থাকে ততদিন যত জানি তারা সংসার করতে পারে। তো ইদানিং দেখবেন যে 1 বছর খালি যায়, 2 বছর যায়, পরে ডিভোর্স হয়ে যায়। কারণটা কি? কারণ ওই যে আগে আগে বললাম কথাগুলি, যে স্ত্রী কি কাজ করে, কত টাকা আছে ব্যাংকে, কত টাকা কি ইনকাম, এগুলি জামাই খায়া দায়া শেষ করে কি করে, একটা ঝগড়া সৃষ্টি করে। তো ঝগড়াটা, এই ঝগড়া না, একদম সারা জীবনের জন্য ডিভোর্স। কেন এত অহংকার কিসের? আপনার টাকা দিয়ে কি করবেন? এত টাকা দিয়ে এত টাকা লাগে কেন? আজকে একটা ফেসবুকে একটা দেখলাম, নাম বলবো না আমি, আবারও নতুন পথ চলা শুরু করতেছে। তো কয়টা পথ শুরু করবা তোমরা? কয়টা বিয়ে করা লাগে? এত বিয়ে করো কেন? তা আমার কথা ওদিকে না, 10টা করুক, 20টা করুক, করুক, সমস্যা নাই। কিন্তু একটা মেয়ের জীবন, এটা কিন্তু মরণের পর তোমার হিসাব দিতে হবে। যে মেয়েকে বিয়ে করলা, মেয়েকে এত কষ্ট দিছো, মেয়েকে খাওয়া ভরণ পোষণ দাও নাই, তুমি ওর টাকা মেরে খাইছো, এগুলো কিন্তু হিসাব দিতে হবে। আমি কি, আরেকজন কি, এটা দিতে হবে। তো আমার কথা হচ্ছে, দেখেন, আপনাদের মাঝে আসলাম আমার ওয়াইফের চ্যানেলে, মাল্টি ব্লগ রিমু। তো আমার চ্যানেল, আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, এটা কিন্তু আমি অনুমতি নিয়েই আপনাদের মাঝে আসলাম, যে তোমার চ্যানেলে আমি 2-1টা কথা বলতে পারবো। আমার স্ত্রী বলল, অবশ্যই তুমি বলবা, সমস্যা কি, ওকে। তো এই জন্য কথা বলতে আসলাম। দেখেন, আপনাদের মাঝে আমি কথা বলি, কথাগুলি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শুনবেন, স্কিপ করবেন না। আমার এই ওয়াইফের চ্যানেলটা, মাল্টি ব্লগ রিমু চ্যানেলটা, খুব সমস্যা ছিল। যাক, একজনের উসিলা আমার এই চ্যানেলটা, আমার ওয়াইফের চ্যানেলটা ঠিক হয়েছে। আর বিশেষ করে আমি যার কারণে আসলাম, এই যে এই যে অকি টকি, হুম, অকি টকি নিলাম কি কারণে? যে আমি কোথায় যাই, আমি খোঁজ খবর রাখবো। অনেক সময় দেখা যায় যে আমার ওয়াইফের মোবাইলে টাকা থাকে না, হ্যাঁ, ও ফোন দিতে পারে না। আর টাকা থাকলে কি করে, ওর বোনের কাছে ফোন দেয়, ওর মার কাছে ফোন দেয়, দিয়ে দিয়ে কি করে, ব্যালেন্স শেষ করে ফেলায়। তা আমি করি গান বাজনা, আমি তো আর এত টাকা ঢোকাইতে পারবো না, রিসার্চ করে দিতে পারবো না। যার কারণে অকি টকি কিনলাম, একটা আমার ঘরে থাকবে, একটা আমার সাথে থাকবে। তো এটা হইলো আমার সংসারে একটা জিনিস, যেটা নাকি আমার মেয়েও কথা বলতে পারবো, আমার ওয়াইফও কথা বলতে পারবে। তো এটা রাখলাম। এখন যেই কথা নিয়ে আসলাম, যে ভাই, মানুষ কয়টা বিয়ে করে? তুমি 4টা, অলরেডি 5টা বিয়ে করছো। এত বিয়ে কেন? এত বিয়ে করা লাগে কেন? এত লোভ কেন তোমার? এত লোভ ভালো না। তো যাই, যে যেমনি করতে পারে করুক, ওর ভালো সবার ভালো, ওর খারাপ সবার খারাপ। তো আমার কাছে খারাপটা লাগছে যে তোমার 2 বছর হয় নাই, 1.5 বছর হয় নাই, তোমার ডিভোর্স হয়ে গেল।
তো আসলাম আপনাদের মাঝে। আপনারা দয়া করে আমার এই ভিডিওটা দেখবেন। যদি পারেন কমেন্ট করবেন, যে আমার কথা যদি ভুল হয় ভুলটা ধরাই দিবেন। আহ, মানুষ বলতেই ভুল, শয়তানের কিন্তু ভুল হয় না। এই সংসারটা কিন্তু আমি খুব কষ্ট করে চালাই, অনেক কষ্ট করে চালাই। এখন হচ্ছে মাহে রমজানের মাস, কিভাবে চলবো, কেমনে চলবো, এই নিয়ে একটু মানে ডিপ্রেশনে আছি। যে আমাদের রমজান মাসে কোনো কাজ কাম নাই, কোনো গান বাজনা নাই, আমি করি গান বাজনার কাজ। তো আপনাদের দোয়া পাইলে, আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি আমার সংসারটাকে ভালোভাবে চালাতে পারবো। এই জন্য কথাটা বললাম, যে দেখেন আমিও তো সংসার করতেছি, আমার সংসার প্রায় 10 বছর পার হয়ে গেল, আজকে 10 বছর। তো 10 বছরের মধ্যে আমার মনে হয় না যে আমার সংসারে আহ, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, ময়মনিবুগ দোয়ায় আমার সংসারে এরকম হয় নাই। তো দেখেন, মারামারি তো দূরের কথা, আমার ওয়াইফকে আমি বকা দিয়া কথা বলি না। ও আমার কথা শুনে, আমি ওর কথা শুনি। যেটা বুঝি না সেটা আমরা দুজনে পরামর্শ করি, যে কোনটা করলে কিভাবে হবে, কি করলে সুন্দর হবে। হ্যাঁ, তা আমরা পরামর্শ করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মাহে রমজান, রোজা রাখবো, নামাজ পড়বো। তো এটা আপনারা সবাই দোয়া করবেন। এই নিয়ে কিছু কথা বললাম, আরো কথা ছিল, কিন্তু কথাগুলি হচ্ছে দেখেন, আহ, মানুষ মরে গেলে শেষ, আজ আছে তো কাল নেই। মানুষ কিন্তু দেখেন 5 তলা থেকে যদি নিচতলায় পড়ে যায়, সেই মানুষটা মরে না, আল্লাহর কুদরতি। আবার দেখবেন 2 তলা থেকে পড়লে মারা যায়, এটাও আল্লাহর কুদরতি। তো কখন মরে মানুষ, কখন মানে চলে যাওয়ার আগে কিছু কথা বললাম, এটা তো বলা যায় না। কারণ আমি কখন এই যে ভিডিও করতেছি, এই ভিডিও মনে হয় আজকে আমার শেষ ভিডিও, এরকম হইতে পারে। এরকম হইতে পারে যে এটা আমার শেষ ভিডিও। এই ভিডিওটা আপনারা দেখতেছেন, হয়তো আমি আর নাও থাকতে পারি। আল্লাহ যদি চায়, আমাকে যদি পছন্দ করে নিয়ে যায়। তো এই জন্য বললাম কথাগুলি। আপনাদের কারো ছোট ভাই থাকলে, কারো বড় ভাই থাকলে অবশ্যই আপনারা শুনতেন। তো মনে করেন কারোর ভাই আমি, কারোর বড় ভাই, কারোর ছোট ভাই হিসাবে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। আর ভিডিও যে আমি কথাগুলি বলতেছি, কথাগুলি ক্লিয়ার কি না আমি তো জানি না। তো এটা আমি পরে চেক করে আমি এটা আপলোড করব, আপনারা এটা দেখবেন। আরেকটা কথা হচ্ছে, দেখেন দেখেন আমার এই সংসারটাকে খুব কষ্ট করে আমি করছি, অনেক কষ্ট হয়েছে আমার এই সংসার করতে। কেমন কষ্ট, এই যা দেখতেছেন, যা করতেছে, সব আমার নিজের গড়া। আমি আমার শ্বশুর বাড়ি থেকে একটা সুতাও আনি নাই, আমার শ্বশুর বাড়ি থেকে আমি একটা সুতাও আনি নাই। আছে না, বিয়ে করলে শ্বশুর বাড়ি থেকে আবদার করে, আম্মা আব্বা আমার ওইটা দিবেন, সেটা দিবেন, আমি এটা করি, নেই, বলিও নেই আজ পর্যন্ত। আমি যে তার মেয়ের জামাই, ওইসব আমি চাই নাই। আল্লাহ পাক আমার চালাইতেছে, আলহামদুলিল্লাহ। তো সামনে রোজা রেখে তো কথাগুলি বলা, আর এই কথাগুলি বললাম এই কারণে যে মানে মানুষের মনের একটা আবেগ, যে আজকে আমি আমার ওয়াইফের চ্যানেলে কথা বলবো, এর জন্য আসলাম চ্যানেলে, আপনার আমার ওয়াইফের চ্যানেলে কথা বললাম। কথা বলতে বলতে দেখবেন যে সময় কখন চলে যায়, কখন আসে, কেউ বলতে পারে না। আজকে কিন্তু আমার ঘর ফাঁকা। কেন ফাঁকা? আমার মেয়ে মাদ্রাসায়, ওর আম্মু নিয়ে গেছে। এই ফাঁকে আমি বললাম যে একটু ভিডিও করি, যে আমার ওয়াইফের চ্যানেলে আসলে বেশি একটা ভিডিও করা হয় না। কারণটা হচ্ছে ঘরে আর কত ভিডিও করা যায়।
ওর কথা, এটা আমার ওয়াইফের কথা, যে একটা সময় হইব তুমি আমার বাড়িতে নিয়ে যাও না কেন, বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে কিছু ভিডিও করি। তো বাইরে যে যাবো, টাকা লাগবে না, টাকা লাগে না। তো নির্বাচন হইল, নির্বাচন শেষ, ফলাফলও দিয়ে দিয়েছে অলরেডি। বিএনপি হয়তো আসতে পারে, আসবে, বসবে, দেশ গঠন করবে, তারপর একটা শিথিল হইলে তখন বোঝা যাবে দেশ কেমন চলতেছে। আপনাদের দোহায় আমি ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা আমার মেয়ের জন্য, আমার বিশেষ করে আমার মার জন্য, আমার মার খুবই অবস্থা খারাপ, তার শরীরটা মোটামুটি ভালো না, খুবই খারাপ। তার মোটামুটি বয়স হয়েছে প্রায় 90-95 বয়স আমার মার। মারও শরীরটা ভালো না, মার সাথে কথা হয় ফোনে, আমার বাসা থাকতে চায় না। কারণ আমার বাসাটা হইলো এরকম বাসা, আহ, একক, মানে সে এককভাবে থাকতে চায় না। কেন থাকতে চায় না? সে সারা জীবন থেকে আছে তার বোন, ভাই, ব্রাদার, হ্যাঁ, বন্ধু বান্ধব। আমার মার কিন্তু বন্ধু বান্ধব অভাব নাই, অনেক আছে। তো আমার মার যে বন্ধু বান্ধব, দেখেন আমার মার বন্ধু বান্ধব অনেক আছে। ইদানিং আমার মা সেন্স আউট, আপনাকে দেখবে, আপনাকে বলবে যে আমাকে 20 টাকা দাও, আমি ওষুধ কিনবো। হয়তো আপনাকে কিন্তু চিনে না, আর চিনলেও চিনবে না। তার সেন্সটা কোথায় চলে গেছে, যে বাবা আমারে 50 টাকা দাও, আমি ওষুধ কিনবো। বাবা, নানা ভাই আমার 10 টাকা দাও, আমি ওষুধ কিনবো। এরকম হয়ে গেছে আমার মার বিষয়টা, বললাম আর কি। তো যাক, সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমরা হচ্ছে 2 বোন, আমি একা। আমার বোনের বাড়ি একটা আমলিগুলা, আর একটা হইলো বসিলা। দুনোর বাড়ি, 2টা বাড়ি আছে। আমার যে বড় বোন, ওর বাড়ি লালবাগ, আমলিগুলা থাকে, ওরও 4 তলা বাড়ি। আর আমার আরেক বোন আছে, আমার সবার বড়, সেটা থাকে বসিলা, তারও 5 তলা, হয়তো 4 তলা বাড়ি আছে। আমার বোনের বাড়ি যাওয়া হয় না। যাওয়া হয় না কেন, এটা নিয়ে আরেকবার আসবো ভিডিওতে। কেন যাই না আমার বোনের বাড়ি? ভাই থাকে না, বাইরে বোনের বাসা আসে না, বোন ভাইয়ের বাসা যায় না। এটা আমার, মানে আমার ফ্যামিলিগত মধ্যে নাই। কেন নাই আমি বুঝি না, জানি না। এই ব্যাপারে কিছু কথা বলবো আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর যাবার আগে একটা কথা বলি, আপনাদের পায়ে হাত রেখে কথাটা বলবো, যে আপনারা এই ভিডিওটা টেনে কেউ দেখবেন না, স্কিপ করবেন না, ফুল ভিডিওগুলি দেখবেন। তাহলে আমার এই চ্যানেলের একটু মান বাড়বে, এটা আপনাদের বলা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।